বাংলাদেশে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছেন সনাতনী হিন্দুরা। জেল হেফাজতে রয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। শুধু তাই নয়, বাংলাদেশের তেরঙ্গার অবমাননা হওয়ায় ক্ষুব্ধ ভারতীয় নাগরিকরা। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। নানাভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন ভারতের সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবার বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সামিল হলেন মালদার হোটেল মালিকরা। বাংলাদেশিদের জন্য মালদার হোটেলে স্থান হবে না, এবার এমনই সিদ্ধান্ত নিয়েছে মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন। ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজ বাজার থানার মোহিতপুর রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিকরা। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে বহু বাংলাদেশি ভারতে আসেন। এই পথ দিয়ে বাংলায় প্রবেশের পর বাংলার মালদা জেলার ইংরেজ বাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় বাংলাদেশি নাগরিকদের। প্রতিদিন গড়ে 400 থেকে 500 জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পথ দিয়ে ভারতে আসেন। থাকতে হয় ইংরেজ বাজার শহরের হোটেলে। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের নাগরিকদের হোটেলে থাকতে দেওয়ার আগে তাদের সমস্ত কাগজপত্র যাচাই করে দেখে তবেই হোটেলে থাকতে দেওয়া হবে। এক হোটেল ব্যবসায়ী জানান, বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে, সেটাতে যেহেতু মালদা জেলার মহদীপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যি আতঙ্ক এই জন্যই আছে। কোনো রকম দুষ্কৃতি কোনো রকম পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করে গেল, তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে। এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই, তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে। প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা ওই পার থেকে আসবে, আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করে আমরা থানায় পাঠাবো। থানা থেকে ভেরিফিকেশান যদি করে, তারপরেই তাকে আমরা ঘর দেবো। অবশ্যই ঘর দেবো। ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে, কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব। যখন পরিস্থিতি আমাদের খুব ভালো ছিল, তখন মোটামুটি 400-500 লোক যাতায়াত করতো। এখন কিন্তু বাংলাদেশ থেকে ভিসাও কিন্তু এখন দেওয়া হচ্ছে না। তার ফলে খুব কম সংখ্যক লোক বাংলাদেশ থেকে আসছে। খুব বেশি হলে 50-60 জন লোক আসছে, এর থেকে বেশি লোক আসছেও না। কিন্তু তার পাশাপাশি আমাদের হোটেল ব্যবসায়ীরা যে সিদ্ধান্ত নিয়েছে, এতে হোটেল ব্যবসায়ীদেরও লস হবে। কিন্তু তা সত্ত্বেও হোটেল ব্যবসায়ীর লস হলেও আমরা চাইব যে আমরা হোটেল ব্যবসায়ীরা যাতে আমরা কোনো রকমভাবে বিপদের মধ্যে না পড়ি, এবং প্রশাসন যেন আমাদের কাছে কোনো রকমভাবে চাপিয়ে না দিতে পারে যে এই লোকটা এসছে, এই লোকটা কিভাবে আসলো। তার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা চাইছি যে আমাদের হোটেলের ব্যবসায়ীদের জন্য কোনো অসুবিধা যেন না হয়। যদিও ভারতে আসা বাংলাদেশিদের অধিকাংশকেই এখন আবার দেশে ফিরতে দেখা যাচ্ছে, সেদেশের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে তারা ভারতে থাকতে ভরসা পাচ্ছেন না। তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত থেকে পাত্তারি গোটাচ্ছেন বাংলাদেশিরা। ফলে সেক্ষেত্রে লোকসানের সম্মুখীন হবেন হোটেল ব্যবসায়ীরা। তবুও ভারতের জাতীয় পতাকার অবমাননা মেনে নেবেন না তারা। ভারত বাংলাদেশের এই বিদ্বেষের প্রতিবাদ হিসেবে নজির হয়ে থাকবে মালদার এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।